ব্যাংক ঋণ ও মামলার দায় কাঁধে নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ গাজীপুরের বহু পোশাক কারখানা। দেউলিয়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন উদ্যোক্তারা। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকট যখন কমছে রপ্তানি ক্রয়াদেশ, তখন ঘুরে দাঁড়াতে দীর্ঘমেয়াদী ঋণ ও মামলার জট থেকে বাঁচার পাশাপাশি সেফ এক্সিট পলিসি বিবেচনায় নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। শূন্য নিস্তব্ধ কারখানায় এভাবেই কর্মব্যস্ত দিনগুলোর স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন ড্যানিসন অ্যাটায়ার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক। বছরখানেক আগেও ইউরোপ আমেরিকার বাজারে রাজ করে বেড়াতো তার কারখানায় উৎপাদিত পোশাক, যেখানে এখন জমেছে ধুলোর পাহাড়। শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকটে তিলে তিলে গড়ে তোলা এক যুগের তৈরি পোশাকের ব্যবসার সলিল সমাধি হয়েছে বছরখানেক আগে। প্রায় অর্ধশত কোটি টাকার ব্যাংক ঋণের দায় মেটাতে না পারায় প্রতিনিয়ত মামলার হুমকি আসছে ব্যাংকের কাছ থেকেও। আমি একেবারে শূন্য। এখন আমি নিজে জীবনযাপন করতে পারতেছি না, আমার পরিবার পরিজনকে নিয়ে আমি ভালোভাবে চলতে পারতেছি না, মামলাগুলিও আমি ঠিকভাবে পরিচালনা করতে পারবো না। কিন্তু ব্যাংক আমাকে সুযোগ দিতে চাচ্ছে না, তারা চাচ্ছে যে আমি প্রপার্টি বিক্রি করি, তাদের টাকা দিয়ে দিই। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। অবস্থাটা আরও বেগতিক রফিউর রাব্বির। উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলা ও ব্যাংকের ঋণের দায়ে ব্যবসা গুটিয়েছেন বহু আগেই। রাজনৈতিকভাবে বিভিন্ন প্রতিহিংসার শিকার আমরা হয়েছি, বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, অনেকে সেখানে পালিয়ে বেড়াচ্ছে, অনেকে সেখানে ফেস করছে বিভিন্নভাবে। এগুলো যাতে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়। তৈরি পোশাক খাতের আরেক উদ্যোক্তা দুলাল হোসেন কোটি টাকার মামলা নিয়ে ঘুরছেন দিকবিদিক। দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে আবারও ফিরতে চান ব্যবসায়। ব্যাংক থেকে আমাকে কোনো সহযোগিতা করতেছে না। আমি ব্যাংকে আমার নিজস্ব সম্পত্তি বিক্রি করে, ব্যাংকের দেওয়া মর্গেজকৃত সম্পত্তি বিক্রি করে ব্যাংক থেকে আমি ব্যাংকের টাকা পরিশোধ করার চেষ্টা করতেছি। নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকা, সাভার, গাজীপুরের বহু কারখানার মালিক যখন ব্যাংক ঋণ মামলার ভয়ে দেশে বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন, তখন পরিবর্তিত পরিস্থিতিতে আশায় বুক বেঁধেছেন ব্যবসায়ী নেতারা। বিশ্লেষকরা বলছেন, উদ্ভূত পরিস্থিতিতে রপ্তানি আয়ের প্রধান খাতকে এগিয়ে নিতে ভাবতে হবে নতুনভাবে। নতুন সরকার আসছে, আমাদের অনুরোধ থাকবে সারা বিশ্বে যেরকম একটা সেফ এক্সিট পলিসি থাকে সেই রকম একটা পলিসি করা, শুধুমাত্র তাদের জন্যই যারা ব্যবসা করতে গিয়ে সরকারের বা ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের রং পলিসির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে অবস্থাগুলো হচ্ছে সেটি যে বিদেশের কাছে কিন্তু ভালো মেসেজ যাচ্ছে না। অনেক বায়ার কিন্তু তারা কিন্তু বিকল্প চিন্তা ভাবনা করবে। এই সবগুলো বিষয় নিয়ে খুব সতর্কতার সঙ্গেই এই বিষয়গুলো মানুষের মধ্যে স্বস্তি, আস্থাটা ফিরিয়ে আনতে হবে। বিকিএমের হিসেবে গেল এক যুগে ব্যাংক ঋণের দায় ও মামলার জট মাথায় নিয়ে বন্ধ হয়েছে 350 কারখানা। নানামুখী সংকটে এভাবেই একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার এবং আশুলিয়ার বহু তৈরি পোশাক খাতের কারখানা। ব্যাংক ঋণের দায় এবং মামলা জটের ভয়ে একসময় রপ্তানিতে বড় ভূমিকা রাখা কারখানা মালিকরা পালিয়ে বেড়াচ্ছেন দেশে বিদেশে। নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা তাদের, যে কোনো মূল্যে ব্যাংক ঋণের শর্ত সহজ করে ফিরতে চান তারা ব্যবসায়। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ফতুল্লা, নারায়ণগঞ্জ।